আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কুসুম ঢাকা থেকে আছি। আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে। আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আজকে চলে আসলাম আরও একটা নতুন কর্মব্যস্ত দিনের ভিডিও নিয়ে। তো সকালবেলা হচ্ছে নাস্তা খাওয়ার পরে আমি একটু বাহিরে এসেছি। তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম। তো সেই ফাঁকে একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি। বাসার কাছেই একটা পাইকারি আরকি সবজির আড়ত। তো সেখানেই এসেছি। এখানে এসে তরতাজা সবজি দেখে আসলে খুবই ভালো লাগছিল। কিন্তু এত পরিমাণ দাম যে কোনো কিছু সবজি কেনার মতো মন মানসিকতাও হয়ে ওঠে নাই। তো যেই কাজের জন্য এসেছিলাম তো সেই কাজটা করেই বাসার দিকে ফিরে এসেছি। তো গিয়েছিলাম মেইনলি আলু কেনার জন্য। তো আলু কিনতে গিয়েছিলাম আড়তে। তো বাসার কাছেই ভ্যানে যে নিয়ে আসে সেখান থেকেই নিতে পারতাম। কিন্তু ভাবলাম যে এখান থেকে নিলে একটু কেজি দরে একটু বেশি নেবে। আর আড়ত থেকে নিয়ে আসলে কেজি দরে হয়তো ৳৫ করে কম পাবো। তো সেই লোভেই গিয়েছিলাম। মানুষ কথায় বলে না, লোভে বা পাপে মৃত্যু। তো আমার পরিস্থিতি বা আমার দশা হচ্ছে এমনটা যে ৳৫ কমের জন্য গিয়ে আরও বরঞ্চ ৳২০ লস করে আসছি। কারণ এখানেও বাসার কাছে যে ভ্যানগুলো নিয়ে আসে ওদের কাছেও যেই দাম, আড়তে গিয়েছি সেখানেও সেই একই দাম। তো দেখা যায় যাওয়া আসার গাড়ি ভাড়াটাই আমার লস হয়ে গেছে। তো যাক, কী আর করার। মানুষ যখন আ বলে না যে ঢুস খেলেই মানুষের হুঁশ হয়। তো আমার দশা হচ্ছে এরকম। তো ঠিক ঐরকমই আমারও এখন হুঁশ হলো যে সব জায়গায় একই দাম। আবার যদি দেখা যায় একসাথে অনেকগুলো আনা হয়, যেমন বস্তা ভর্তি আলু বিক্রি করে বা একসাথে অনেকগুলো যারা দোকানদাররা নিয়ে আসে ওইভাবে যদি আনতাম তাহলে হয়তো কেজিতে ৳২ ৳৩ করে কম পেতাম। তো ওই অতগুলো আনার মতো আসলে এখন পর্যন্ত অতগুলো আ আনার মতো সাহস হয় নাই। আর এখন যেহেতু অল্প নিয়ে আসছি, আমার কিছু অর্ডার আছে আলুর চিপসের। এখন যেহেতু প্রচুর রোদ, তো এই সময়টা হচ্ছে সবচেয়ে বেস্ট আচার এবং বিভিন্ন কিছু শুকানো মসলা বা চিপস এগুলো শুকানোর জন্য। তো এবছর হচ্ছে আলুর চিপসের অনেকগুলো অর্ডার আছে। তো ভাবলাম যে একসাথে নিয়ে আসি, একটু কমে পাবো। তো দেখলাম যেই এলাকার মধ্যেও যেই দাম সেখানেও সেই একই দাম। তো কী আর করার। তো তখন হচ্ছে আ ওখান থেকে ১০ কেজি আলু কিনে নিয়ে আসছিলাম। তো এই তো এসে কাজটা সেরে আলু কেটে সেদ্ধ করে নিয়ে ছাদে বিছিয়ে দিয়ে আসলাম। আর এত রোদে গরমে আসলে কাজ করাটাও মুশকিল। কী আর করার আছে? কিছুই করার নেই। তো এই তো এখন ঘরে চলে আসছি। তো ঘরে আসার পরে দেখলাম যে দারাজ থেকে একটা পার্সেল এসেছে। এটা হচ্ছে আরও ২ থেকে ১.৫ মাস আগে হচ্ছে অর্ডার করা ছিল। দারাজে হচ্ছে একটা সেল ছিল যে এনি 3 আইটেম যেকোনো আ একটা স্টোর থেকে নিলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিবে। আর কিছু টাকা সেভে আরকি কিছু টাকা কমও পাওয়া যাবে। অনেকটা ছাড় চলছিল। তো সেখানেই অর্ডার করেছিলাম। তো কী আর করার, ১.৫ মাস পরে হচ্ছে ১.৫-২ মাস হবে এমন। তো অর্ডার করেছি। তো সেখানে হচ্ছে ছোট ছেলের জন্য একটা টিথার আর হচ্ছে একটা ফ্রুট নিপল অর্ডার করেছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি ছোট ছেলের জন্য যাই কিনি না কেন, বড় ছেলের জন্য সাথে খেলনা বা ওর পছন্দের কিছু আনার জন্য। কারণ দেখা যায় ছোট জনের জন্য নিয়ে আসি যদি, তাহলে দেখা যায় ওটা দেখে ওর মন খারাপ হবে। যাতে ওই মন খারাপটা না হয় এর জন্য আরকি ছোট ছেলের জন্য বড় আরকি ২ জনের জন্য একসাথেই কিছু অর্ডার করি বা একসাথে কিছু কিনে দেই। যাতে বড়জন মন খারাপ করতে না পারে। তো এই তো সবকিছু চেক করে নিচ্ছিলাম। আর প্রোডাক্টগুলো খুবই ভালো। দারাজে সবসময় যে ভালো পাওয়া যায় বা সবসময় যে খারাপ পাওয়া যায় তা কিন্তু না। দারাজে কিন্তু অনেক সময় ভালো পণ্যও পাওয়া যায়। তো এই পর্যন্ত কখনো এরকম হয়নি যে খারাপ পণ্য পেয়েছি। ২ বার হয়তো একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা। তো ছাদে এসেছিলাম আলুর চিপসগুলো তুলে নেওয়ার জন্য। তো সেই ফাঁকে একটু গাছগুলোও দেখে নিলাম, গাছে পানি দিয়েছি আর হচ্ছে গাছগুলোর থেকে একটু ফল হয়েছে এগুলো একটু ভিডিও করে নিলাম। তো আজকে আর রান্না খাওয়া বা রান্নাবান্না কিছুই দেখালাম না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে চাইলে আপনারা শেয়ার করতে পারেন। আজকে যারা প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর সময় বুঝে দেখে নিতে পারবেন।
আর শুরু থেকে শেষ অবধি যেমন আজ পর্যন্ত যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।